একদিন মাটি ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর। ঠিক কিনা? দূরে যারা আছেন, বাহিরে যারা আছেন, মনে করব আপনারা বসে পড়েন, আমরা বসি এবং কথা শুনব। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দিক বলে না আমিন। প্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতায় সরাসরি মুকাদ্দামায় না যে আলোচনায় চলে গেলাম। আমাদের বুলন্দ নসিব আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। তিনি এমন একজন নবী যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা বাসনা করেছিল। তিনি এমন একজন নবী, সমস্ত নবীর উম্মত থেকে এই উম্মতের 70 গুণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। কত গুণ? একসাথে বলেন কত গুণ? 70 গুণ। আরবিতে একটা প্রবাদ আছে, শারফুল মাকিন ওয়া শারফুল মাকান, শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আল্লাহর ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহর কারণে হেরেমবাসীদের দাম বাড়লো, আমার নবীর কারণে বাইতুল্লাহর দাম বাড়লো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুজুর এটা কেমন? বাইতুল্লাহর কারণে কি রসুলের দাম বাড়ছে, না রসুলের কারণে বাইতুল্লাহর দাম বাড়ছে? একসাথে বলেন। লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হুজুর আমি এই শহরের কসম করি, কারণ আপনি শহরে বেলাদাত হয়েছে। একসাথে বলবেন না মারহাবা? মক্কার কসম করলেন কে? আল্লাহ। জোরে বলেন মক্কার কসম করলেন কে? কি কারণে? নবীজি ওই মক্কাতে তশরিফ আনছেন। একসাথে বললেন না মারহাবা? রাসূলের কারণে মক্কার সম্মান বাড়ল। কথা ঠিক কিনা? মদিনার কারণে, রাসূলের কারণে মদিনার দাম বাড়ল, মদিনার কারণে রাসূলের দাম বাড়ে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের দাম বাড়ছে। কথা ঠিক কিনা? এই জন্য রেজভী হুজুর কেবলা ইমানের ব্যাপারে, ইশকে রাসূলের ব্যাপারে তিনি শক্ত থাকতেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল কারীমের তাজিমের ব্যাপারে তিনি কাউকে কখনো ছাড় দেন নাই। আমি আগে বুঝতাম না যে উনি এত শক্ত কেন, এখন বুঝি যে ইশকে রাসূলের বেলায় কাউকে ছাড় দেওয়া যাবে না। আমাদের দেশে একদল আছে, আচ্ছা এরাও আমাদের মতো মানুষ, এরাও কোরআন হাদিস পড়ে, এদের মাথার টুপি, ঘন্টা, জুব্বা, চেহারা দেখলে কোন বিরাট বুজুর্গ। কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে তাদের আকীদা হলো রাসূলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল। কি মনে করেন তাদের সাথে দুষ্টমি করার সুযোগ আছে? মনে হয় না। বন্ধুত্ব করার সুযোগ আছে? আহা, কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা
বাপরে বাপ, মুসল্লিদি সব বড় বড় সামনে বসে ঘুমাছে না? আর ওই যে কয়েকজন দিয়ে একজনের মাথার উপর দিয়ে উঠাই পড়ছে, এরা দুনিয়াতে নাই, এরা সব আরশে মোল্লার নিচে চলে গেছে। আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে উঠো, থাক 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 থাক, শোয়াই দাও শোয়াই দাও শোয়াই দাও। এটা আরশে মোল্লার নিচে চলে গেছে, দুনিয়াতে নাই আর। রুহু যখন মানুষ ঘুমায় তখন রুহু কোথায় যায় জানেন? আল্লাহ আরশে মোল্লার নিচে চলে যায়, যদি বুজুর্গ হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। শূন্য আল্লাহ নিয়ে চলে যায়, ওখান থেকে আল্লাহ রুহু দেহের সাথে কাজ করে। ঘুম মৃত্যু তুল্য বলে না? যদি আল্লাহ রেখে দেন আর ফিরে আসবে না, সে মারা যাবে। আল্লাহ ফিরাই দেন, আল্লাহর দয়া। কি কথা ঠিক কিনা? আল্লাহ ফিরাই দিলে কার দয়া? আম্মা জানা আয়েশা বলেন, হুজুর আপনি কি ঘুমান? ঘুমিয়ে পড়েন, যদি আপনার তাহাজ্জুদ নামাজ কাজা হয়ে যায় তাহলে বেতের কাজা হয়ে যাবে। নবী বেতের নামাজ না পড়ে ঘুমাইতেন। সহিহ বুখারী কিতাবুস সাওম। আপনি বেতের নামাজ না পড়ে ঘুমান ইয়া রাসূলুল্লাহ, বেতের নামাজ না পড়ে যদি ঘুমান তাহলে ঘুমের মধ্য থেকে যদি বেতের কাজা হয়ে যায়, আল্লাহ নবী ডাক দিলেন, আয়েশা আমি ঘুমায় লাইয়া নামু কলবি, আমার কলব ঘুমায় না। একবার জোরে বলবেন কি মারহাবা। সবার রুহু ঘুমের সময় আল্লাহ নিয়ে যেতেন, কিন্তু আমার নবীজির রুহু মুবারক ঘুমের সময় আল্লাহ নিতেন, এটা জেগে থাকতো। এটা কি থাকতো? আমার চোখ ঘুমায়, লাইয়া নামু কলবি, আমার কলব ঘুমায় না। তার মানে রাসূল কারীমের কলব আর আমাদের কলব একরকম না। যারা বলেন নবী আমাদের মতো, আমরা রাসূলের মতো, এদের সাথে আমাদের দুস্তামি হবে না, বন্ধুত্ব হবে না। এ ভাইরা আমার, খুবই মনোযোগ দিবেন, হাজিরিন কথা ভালো করে শুনে যাবেন। আল্লাহ কোরআনে বললেন, হাবিব আপনাকে পাঠিয়েছি, দুনিয়ার ভিতরে আপনাকে পাঠিয়েছি, আপনাকে পাঠিয়েছি, আপনি আমার আয়াত সমূহ, এই কোরআনের আয়াত সমূহ উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। শুধু শোনালি তো না, এখানে অর্থ হলো আল্লাহ এই আয়াতের বিধানাবলী, আইন কানুনগুলি আল্লাহ কোরআন আমার রাসূল উম্মতকে সুন্দর করে শিখাবেন। এই কোরআনের দুইটা দিক আছে, একটা দিকের নাম জাহির, আর একটা দিকের নাম বাতেন। এই বাতেন শেখানোর জন্য আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। এজন্য ওলি আল্লাহ যারা আছে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ থাকবে। যারা বলে এই জমিনে পীর মাসে ওলি আল্লাহ রাখবে না, মাজার ভেঙে ফেলে দিয়ে তারা বুঝাইতেছে আমরা মাজার রাখবো না। তোমরা শুনে রাখো, মাজারওয়ালা না থাকলে এদেশে ইসলামও থাকবে না। মাজার এসেছিলেন, ইসলাম এসেছে। শাহজালাল একা আসেন নাই, শুধু তলোয়ারের জোরে বেশি ইসলাম হয় নাই। শাহজালালের আধ্যাত্মিক ক্ষমতার কারণে জমিনে দিনের সাথ পেয়েছি, কালেমার সাথ পেয়েছি, মসজিদ পেয়েছি, আযান পেয়েছি, মাদ্রাসা পেয়েছি। খাজা বাবা আজমিরীর আধ্যাত্মিক বিদ্যা না থাকলে আনাস হাজারের পানি লুটার ভিতরে আনতে পারতেন না। খাজা বাবা সেই দিন যদি আনাস হাজারের পানি লুটার ভিতরে নামতে পারতেন, তাহলে সেই দিন আমরা দিনের সাথ পেতাম না। কথা বলেন ঠিক না বেঠে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ।
খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমার আয়াত সমূহ আপনি তেলাওয়াত করে শোনাবেন, বিধানাবলী জানাবেন। এই আয়াতের দুইটা রূপ, একটা রূপের নাম জাহের আর একটা রূপের নাম বাতেন। এই কোরআনের দুইটা দিক, একটা দিকের নাম জাহের আর একটা দিকের নাম বাতেন। খুব মনোযোগ দিবেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা, নুন কাফ হা ইয়া আইন সাদ। এই যে হরফে মুকাত্তাগুলি কোরআনের ভিতরে, এর অর্থ আজ পর্যন্ত কেউ জানে না, আল্লাহ রাসূলু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলা যাবে না মারহাবা? আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ রাসূলের মাঝখানে যিনি জিবরাইল আসছিলেন, তিনিও জানতেন না। জিবরাইল ওহী নিয়ে এসে বললেন, হুজুর আপনি পড়েন কাফ। নবী বললেন, আলিমতু, হা আলিমতু, ইয়া আলিমতু, আইন আলিমতু, সাদ আলিমতু। জিবরাইল বললেন, কাইফা আলিমতু ইয়া রাসূলুল্লাহ ওয়া লা আলাম। হুজুর আপনি কি করে জানেন অথচ আমি জিবরাইল জানি না? নবী বললেন, জিবরাইল আমি নবী, আল্লাহ আমাকে জানান। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বুঝতে কষ্ট হচ্ছে? কিছু সময় কি তাহলে বসা যাবে? একসাথে বলেন তো, আল্লাহু আকবার, নারে রিসালাত। স্লোগানটা কি চলবে না বন্ধ হবে? আজকে একদল বলতেছে এটা ফালতু স্লোগান। তার মানে রাসূলের নামকে যারা ফালতু বলতেছে, আমরা মনে করি ওরাই ফালতু, ওর সহ্য গোষ্ঠী ফালতু। কথা বল না কেন, ঠিক কি না? ওর সহ্য গোষ্ঠী ফালতু। আমার রাসূলের নাম স্লোগান যদি ফালতু হয়, তাহলে বুঝতে হবে ওর সহ্য গোষ্ঠী ফালতু। এই হাতটা করে বলেন, ঠিক কি না? জমিন কা, একসাথে বলেন, জমিন কা, আসমান কা, কোরআন কা, আইন কা। এই আসমান, এই জমিনে আল্লাহর আইনের পরে আরেকটা আইন চলে, আমার রাসূলের আইন। কথা ঠিক কি না? অতএব আল্লাহর স্লোগানের সাথে আমার নবীর স্লোগান চলবেই। ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ নিজে হাদিসে কুদসিতে বলেছেন, রাফানা লাকা যিকরাক। আয়াতে তাফসিরে বলেছিলেন, হাবিব আমি আল্লাহর জিকির যেখানে চলবে, আপনি নবীর জিকির সেখানে চলবে। আমি আল্লাহর শান যেখানে, আপনি নবীর শান সেখানে। আমি আল্লাহর নাম যেখানে, আপনি নবীর নাম সেখানে। আমি আল্লাহর আলোচনা যেখানে, আপনি নবীর আলোচনা সেখানে। আমি আল্লাহর কোরআন যেখানে, আপনি নবীর সুন্নাহ সেখানে। আমি আল্লাহর আইন যেখানে, আপনি রাসূলের বিধান সেখানে। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আপনার জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে। আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আপনার পক্ষ দিলে আমি আল্লাহর পক্ষ হবে। অতএব আল্লাহর স্লোগানের পরেই নারায়ে রিসালাতের স্লোগান জমিনে চলবেই, চলবেই, চলবেই। যারা ফালতু বলবে ওরা সহ্য গোষ্ঠী ফালতু। কথা বলে ঠিক না? তাকবীর, বুঝতে কি আর কোনো অসুবিধা? বুঝতে হবে দুশ্মনের রাসূলের অভাব বাংলাদেশে নাই, রন্দে রন্দে ছড়িয়ে গেছে। এই জন্য আমরা আকাবির যে শক্ত ছিলেন এগুলো বোঝা যায়। কেন শক্ত ছিলেন? ওনারা যদি শক্ত না থাকতেন তাহলে এই সুন্নাত আমরা পাইতাম না। জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? ওনারা শক্ত থাকার কারণে সুন্নাত পেয়েছি আজকে।
মদিনাবাসী খুব মনোযোগ দিবেন, হাজিরিন কথাগুলি ভালো করে শুনে যাবেন। আল্লাহ বললেন হাবিব উম্মতকে আয়াত শিখাবেন। এই যে হরফে মুকাত্তা তার পাসওয়ার্ড আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ জানে না। তবে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারিতে আলিফ লাম মিম তাফসীর করতে যায় তিনি লেখেন এই আয়াতের তাফসীর আল্লাহ জানতেন, আল্লাহর পরেই রাসূল জানতেন। এটা আল্লাহর এক ধরনের পাসওয়ার্ড, গোপন সাংকেতিক শব্দ। আল্লাহ এবং তার নবী ছাড়া কেউ জানতো না। আল্লাহর রাসূল জানতেন, আল্লাহর নবী তার বিশেষ বিশেষ উম্মতদেরকে জানিয়ে দিলেন। এই বিদ্যাটা কাল হয়ে কাল, সিনা হয়ে আসে। আল্লাহর ওলিদের ছাড়া এই বিদ্যা পাওয়া যায় না। এই হরফগুলির পাসওয়ার্ড যার কাছে থাকবে তিনি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়ে আসতে পারবে। তিনার আঙ্গুলের ইশারা দিলে নদীর পানি উজানে রওনা হয়ে যাবে। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ। এই পাসওয়ার্ড যার কাছে আছে জায়নামাজ ছেড়ে দিলে নদীর উপর দিয়ে জায়নামাজ চলবে। এটা আল্লাহু মিল্লাতুনা ইলমা, ইলমুল কলব, ইলমুল কলব, ইলমুল কলব, ইলমুল কলব। এটা কলবের বিদ্যা। এই বিদ্যা শেখার জন্য আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহ মুসা নবীরে খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন, যাও মুসা ওইখানে গেলে বিদ্যা শিখবা। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। বুঝতে অসুবিধা হয়? ঘুমাইছে আপনাদের? ঘুমানোর সুযোগ নেই। রাত 1টা বাজে তো আসতে পারে। সারাদিন পরিশ্রম করেন, দুর্বলতা আসে। আর মাহফিল তো এটা রহমতের জায়গা। এখানে আল্লাহ কালবে সাকিনা দেয়। পৃথিবীর কোথাও ঘুম না আসলে এই জায়গা আসবে। বাংলাদেশে যারা দেখবেন মানুষের রক্ত শুষি খায়, 2 নম্বরই করে টাকা কামাই করে, তারা ঘুমাইতে পারে না। তাদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নেয়। কিন্তু আশিক রাসূল যারা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় পড়ে, কি যে ঘুম হয়! এই ঘুমের ভিতরে দুনিয়া জান্নাত টান্নাত দিয়ে আসমান জমিন দিয়ে ঘুরে ঘুরে চলে আসে। কি মজার একটা ঘুম! কথা কোন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা দিলে এই ঘুম কিনতে পাওয়া যায়? এবার ঘুমাইতে পারে না, ঘুম আসে না। পরে শেষে বোতল খেয়ে ঘুমায়। কি খেয়ে ঘুমায়? বোতল খেয়ে ঘুমায়। বোতল বোতল ঘুম আসে না। মনোযোগ দেন আল্লাহর ওলির মুরিদ সন্তানেরা, শুনিয়া যান। মুর্শিদ আল্লাহর ওলিদের চরণ ব্যতীত এই বিদ্যা শিখার কোনো সুযোগ নাই। মাদ্রাসায় গেলে পাবেন না, মক্তবে গেলে পাবেন না, ইউনিভার্সিটিতে গেলে পাবেন না। আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠাইলেন এই বিদ্যা জানার জন্য। হযরত খাজা বাবা আজমিরি উসমান হারুনির কাছে গেলেন বিদ্যা জানার জন্য। মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি খাজা বাকি বিল্লাহর কাছে গেলেন বিদ্যা জানার জন্য। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রত্যেক ওলিরা তাদের আপন আপন মুর্শিদের কাছে গেছে বিদ্যা জানার জন্য। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। কামিল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, ঠিক কিনা? কামিল যারে দয়া করে আউলিয়া
নিতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর। কি কথা কর না কেন? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বর্তমান তুরস্ক দেখেন, বিরাট উন্নত দেশ। ইউরোপ মহাদেশের একটা দেশের নাম তুর্কি। এই তুর্কি দেশের একটা অঞ্চল আছে রোম। এই রোম শহরে হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। অনেক বড় শানওয়ালা আলেম। তুর্কিরা আগে থেকে ধনী, ওরা অনেক আগে থেকে ধনী, কারণ এই তুরস্ক ছিল রোম সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল। বুঝতেই পারতেছেন, এই রোম সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল কনস্টান্টিনোপল। ৬-৭ হাজার বছর ধরে এটা রাজধানী। বিরাট বড় তাদের, বিরাট বড় তাদের ওই আপনার দুর্গ ছিল কনস্টান্টিনোপল। পৃথিবীর কোন শক্তি কনস্টান্টিনোপল জয় করতে পারে নাই। আল্লাহর নবী বলেছিলেন, আমার উম্মতের ভিতরে একজন উম্মত হবে, একজন বিজেতা হবে, যিনি কনস্টান্টিনোপল বিজয় করবে। যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবে। তারা কতই না উত্তম সেনাবাহিনী, আর যিনি এই কনস্টান্টিনোপল বিজয় করবেন সে কতই না উত্তম যুবক। সেই কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন সুলতান ফাতেহ মুহাম্মদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী যা বলেছেন এটাই ঠিক। কথা কর না কেন? নবী যা বলেছেন এটাই ঠিক। নবীজি যা বলেছেন তাহা হবেই। কথা কর না কেন? আল্লাহর নবী ভবিষ্যৎবাণীগুলি যা যা দিয়ে গেছে তা হবেই। কি কথা কর না? হবে না? আল্লাহর নবী বলেছেন এই ভারত উপমহাদেশে গাজওয়াতুল হিন্দ হবে। প্রচন্ড যুদ্ধে এক সাগর রক্তের ভিতরে 3% মুসলমানের 1% মুসলমান শহীদ হয়ে যাবে, আর 1% মুসলমান পালিয়ে যাবে, আর 1% মুসলমান জিহাদে অংশগ্রহণ করে বিজয় নেবে। মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রক্ত জমিন ভিজে যাবে। এটা গাজওয়াতুল হিন্দ। আল্লাহ নবী যা বলেছে সেটাই হবে। গাজওয়াতুল হিন্দ হবে, অবশ্যই হিন্দুস্তানে মহাপ্রলয়কারী ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে একদল মুসলমান পালিয়ে যাবে, আর একদল মুসলমান শহীদ হয়ে যাবে, আর একদল মুসলমান আল্লাহর উপর ভরসা করে জিহাদ করে করে বিজয় অর্জন করবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী যেটা বলেছেন সেটাই হবেই। ঠিক কিনা? হবেই। বিশ্বাস আছে? না না, হাত উঁচু করে বলেন আসেনি? আসেনি? অবশ্যই হবে। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বুঝতে কি অসুবিধা? নবীজি যাহা বলেছে তাহা অবশ্যই হবে। আকাশ ভেঙে গেলেও হবে, জমিন পুড়ে গেলেও হবে, সাগর শুকায় গেলেও হবে। একই রাখতে হবে। আল্লাহ নিজে কোরআনে বলছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক জুর আপনার উপরে যাহা নাযিল হয়েছে তাহার উপরে পরিপূর্ণ বিশ্বাস আপনাকে রাখতে হবে, উম্মতকে রাখতেই হবে। তার মানে আপনি নবীর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতেই হবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও ঈমানদার ঈমান আনো। আমি আল্লাহর উপরে ঈমান আনার সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে ঈমান আনো। আল্লাহ সত্যবাদী, রাসূল সত্যবাদী। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্য কথা বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, আমার নবীও সত্য কথা বলেছে। আমরা সুন্নিরা দেখবেন কোরআন তেলাওয়াতের পরে আমরা বলি ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম, কিন্তু গায়রে সুন্নিরা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বলার পরে ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম তারা পড়ে না। এই কথা বল না কেন, জোরে বলো। তার মানে ঘাটতি আছে, সালাকি আছে। কি কথা কর না কেন? কারণ তারা রাসূলের ভুল ধরে, বলে কি নবীর আব্বা আম্মা কাফের। তারা কি কোনদিন সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম পড়বে? তারা আল্লাহকে শুধু সত্যবাদী মনে করে আর বলে রাসূলের জিন্দেগিতে আমাদের মতো। তা আমাদের মতো হলে তো রাসূলের ভুল হওয়ার কথা। এই জন্য তারা সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওরা পড়ে বলে না, বলে না। গাফলা আছে। কি আছে? গাফলা আছে। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, তোমার আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। চলে যাবেন। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক কি না? আমরা কার সেনা? রাসূলের সেনা না হলে আল্লাহর সেনা হওয়া যাবে না। মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনাকে মানলে আমি আল্লাহ মানা হয়। এই কোরআনে বলছে। কে বলছে? হাবিব আপনাকে মানলে আমি আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়, নবীর সৈনিক হলে আল্লাহর সৈনিক হয়। এই জন্য আমরা বলি আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা কোন ঠিক কি না? ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু, পূর্বতন একজন আল্লাহর ওলির জীবন থেকে আপনাদেরকে শোনাই, খুব মনোযোগ। এলোমেলো, এটা কোনো বিষয় না। তো বলেন তো, যিনি কবরে চলে গেছেন আমরা কি যাব না? তো যদি যাওয়া লাগে তাহলে মানুষ বাড়িতে কেন পড়ে রয়েছেন বুঝলাম না। সবাই তো জানাজা দিয়ে মাহফিলে এসে বসা উচিত ছিল। কথা ঠিক কিনা? যারা বাড়িতে আছে আমি অনুরোধ করব, ভাই বাড়ি না থাকি, যারা বাহিরে আসি অনুরোধ করব, বাহিরে না থাকি সবাই ভিতরে চলে আসি, আমরা বসে পড়ি। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি
وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: من يطع الرسول فقد أطاع الله. وفي آية أخرى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর আশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা জবান খুলে মাশাআল্লাহ হুজুর মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুজাদ্দিদ মিল্লাত ইমাম আহলে সুন্নাত হযরত আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রাহিমাহুল্লাহ কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ আলহাজ শাহ সুফি শহীদ আল্লামা সদরুল আমিন রিজভী সুন্নি আল কাদরি সাহেব নদ্দাজিল্লাহুল আলী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ নেত্রকোনা রিজভী দরবার শরীফের পীরে কামিল শাহ শরীফ বদরুল আমিন রিজভী সুন্নি আল কাদরি হুজুরের শুভ আগমন উপলক্ষে ৩য়তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের এবং ওরস মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডক্টর গোলাম মুস্তফা রিজভী সুন্নি আল কাদরি সাহেব, কুমিল্লা জেলা রিজভিয়া দরবার শরীফ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব, আজকের যিনি প্রধান অতিথি আশিক রাসূল বাতিলের আতঙ্ক মুফতি আজম নজরুল ইসলাম রিজভী সুন্নি আল কাদরি সাহেব, খলিফা রিজভিয়া দরবার শরীফ চান্দিনা, সকল উলামা ইকরাম, মুকাদ্দামার সুযোগ কম, সময় আমাদের স্বল্পতা। শুকরিয়া করি সে আল্লাহর যিনি আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করে এই এলাকার বহু মানুষ থেকে বাছাই করে পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আমাদেরকে বসিয়ে দিয়েছেন। আপনার খুশি না বেজার? যিনি মরহুম আজকে ইন্তেকাল করলেন, রাত ৯টার সময় যার জানাজা হলো, বলেন একদিন কি আমাদের জানাজা হবে না? হবে। এটা টুডে টুমরো, যে কোনো সময় আমাদের জীবনে আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। وما تدري نفس بأي أرض تموت, কখন কোন জায়গা কোন হালতে কোন অবস্থায় কিভাবে আমাদের মৃত্যু হবে